আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি 3 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করব। তো চলুন কথা না বাড়িয়ে ডেকোরেশনে চলে যাই। আমি 3 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি এবং কেকটাকে ডিমোল্ড করে কেকটাকে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। কেক ডেকোরেশনের জন্য আমি টার্ন টেবিল নিয়ে নিলাম এবং টার্ন টেবিলের উপর দিয়ে দিচ্ছি একটা বোর্ড, আর বোর্ডের উপর দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম যাতে কেকটা খুব ভালোভাবে সেট হতে পারে। দিয়ে দিচ্ছি কেকের প্রথম লেয়ারটা আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর এখন আমি কেকের উপরে কিছুটা ক্রিম দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি সব জায়গায়। প্রথম লেয়ারটা খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হলে এখন আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার। দ্বিতীয় লেয়ারেও আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেকের সর্বশেষ লেয়ার। এরপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। কিছুটা ক্রিম কেকের উপর এবং সাইডে দিয়ে কেকটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবং কেকটাকে ফ্রিজে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি কেকটাকে বের করে নিলাম। এখন আমি কেক ডেকোরেশনে চলে যাব। আজকে কেকটাকে কাভার করতে আমি এখানে ইয়েলো কালারের ক্রিমটাকে ব্যবহার করব। এজন্য আমি কিছুটা ক্রিমে ইয়েলো কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি। উপরে কিছুটা ক্রিম দিয়ে দিলাম। এখন আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিব সব জায়গায়। এখন আমি কেকের সাইডে ক্রিম লাগিয়ে নিব। তো প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের সাইডেও ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছি। এই কেকটা হচ্ছে ইমোজি থিমের মধ্যে হবে, মানে একটা ইমোজির মতো করে কেকটাকে হচ্ছে আমি ডেকোরেশন করব। আর এই কেকটা হচ্ছে আমার একটা পছন্দের মানুষের জন্য করা, মানে আমার একটা ছোট ভাইয়ের জন্য করা। তো ওর বার্থডে উপলক্ষে ওর ফ্রেন্ডরাই কেকটা অর্ডার করেছিল। একটা স্ক্রাপার নিয়ে নিলাম আর স্ক্রাপারের সাহায্যে কেকের উপরে এবং চারপাশের যে এক্সট্রা ক্রিমটা আছে সেটাকে সরিয়ে কেকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কেকের উপরে আমার ইমোজিটা বানাতে হবে, আর এজন্য আমি হচ্ছে ফন্ডেন্ট ব্যবহার করছি। আমি এখানে ব্ল্যাক ফন্ডেন্টটা ব্যবহার করছি। তো ব্ল্যাক কিছুটা ফন্ডেন্ট নিয়ে আমি আর কি ইমোজির যেই মানে চোখ, তারপরে হচ্ছে মুখের যে এগুলো ছিল, তো আমি ওভাবে কিছুটা একটু কেটে নিয়েছিলাম। তো এখন সেগুলোই আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি। আর এই কেকটা হচ্ছে মফিজের জন্য করা হয়েছিল। অ্যাকচুয়ালি কেকটা যার জন্য করা হয়েছিল তার নাম মফিজ না, কিন্তু যেহেতু কেকটা যার বার্থডে তার ফ্রেন্ডরা অর্ডার করেছে, তো আমাকে সেভাবে বলা হয়েছিল যাতে কেকের উপর আমি ওর নামটা না দিয়ে এটা লিখে দিই, তো আমি সেভাবেই লিখে দিয়েছিলাম। আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো আজকে কেক ডেকোরেশন ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।